মেগাস্টার শাকিব খানকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হাই, আমি শাকিব। আজকে রকস্টার সিনেমার পোস্টার নিয়ে কথা বলবো। শাকিব খানের জন্মদিন উপলক্ষে আজমান হক রুশো অর্থাৎ রকস্টার সিনেমার ডিরেক্টর শাকিব খানের জন্মদিন উপলক্ষে একটা পোস্টার ড্রপ করছে। প্রথমে বলি, লাস্ট কয়েক বছর ধরে শাকিব খানকে আমরা অ্যাকশন অবতারে দেখতেছি, অ্যান্ড ফাইনালি সেটা থেকে বের হয়ে একটা ভিন্নধর্মী সিনেমায় আমরা তাকে দেখতে পাবো। সিনেমাটা ভালো হোক খারাপ হোক সেটা পরের বিষয়, বাট প্রথমেই ভালো লাগতেছে এই জন্যই যে শাকিব খানকে আমরা অ্যাকশন জনরা চেঞ্জ করে অন্য জনরায় দেখতে পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনারা ফলো দেন না কেন? ফলো দিলে কি হয়? এত কিপটামি না করে ফলো দিয়ে দেন। আমি যতদূর জানি মনপুরা সিনেমার ডিরেক্টর ছিল আজমান রোশো, অ্যান্ড আপনারা সবাই জানেন মনপুরা সিনেমা দর্শকদের মনে কতটুকু জায়গা করে নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আশা রাখি রকস্টার সিনেমা ব্লকবাস্টার হোক। এখন বলি শাকিব খানের লুক নিয়ে। রকস্টারদের লুক যেমন হয় শাকিব খানকে আমরা সেরকম লুকে দেখতে পাচ্ছি। অনেকে হয়তো সাফরি বা বিভিন্ন টাইপ কথাবার্তা বলতেছেন, বাট একটা রকস্টার স্বাভাবিকভাবে কিন্তু দেখবে তার চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়। তারা দেশে থেকেও বিদেশি কালচার আসলে ধারণ করে। সব রকস্টারদের দেখলে আপনারা বুঝতে পারবেন, তাদের গেট আপ সবকিছু মিলায় ওরকমই মনে হয়। আর শাকিব খানকে সেদিক থেকে ভালো লাগতেছে। শাকিব খান একটা মানুষ চোখের পলকেই ইদানি তার ফিটনেস, তার লুক সবকিছু চেঞ্জ করে ফেলতেছে। এদিকে ফ্রেন্ড সিনেমার শুটও নাকি ঈদের আগ পর্যন্তই হয়েছে। তো সবকিছু মিলে কেমনে এত তাড়াতাড়ি শাকিব খানের বডি ফিটনেস এভাবে চেঞ্জ করে ফেললো, এটার জন্য আসলে শাকিব খানকে সাধুবাদ জানানো উচিত। ইটস টু গুড ম্যান। বাট পোস্টারটা প্রিমিয়াম হয় না সেরকম। তবে শাকিব খানের জন্মদিন উপলক্ষে একটা পোস্টার দিতে হবে, তাই তারা দিছে। তবে সমস্যা নাই, ইটস ওকে। এখন কথা হইতেছে, এই পোস্টার রিলিজের পর আমার এখন মনে হয় যে অনেকে হয়তো আফরান নিশোর কাছে শাকিব খানকে বলবে যে আফরান নিশোর কপি, এই কথাটা উঠতে পারে। কারণ আফরান নিশো আজকে প্রায় কয়েক বছর আগে তার এক নাটক ছিল। ওই নাটকে আফরান নিশোর মানে এরকম লুক ছিল, চুল বড় বড়, হাফ প্যান্ট পরা, হাতে টাটু। তো যার কারণে তো বলতেই পারে, বাট ওইটার সাথে এটার কোনো সাদৃশ্য নাই আসলে। তো যাই হোক, রকস্টার সিনেমার জন্য শুভকামনা। আশা করি ভালো হবে। অ্যান্ড অন্তত ভালো হোক খারাপ হোক সেটা পরের বিষয়, রকস্টার টিম যেন সময় মতো টিজার, পোস্টার, গান এগুলো যেন ড্রপ করতে পারে, তাহলে ভালো হয়। কারণ দর্শক চায় যে একটা সিনেমা হলে দেখতে যাওয়ার আগে, অ্যান্ড সেটা ঈদের একদিন আগে বা ঈদের দিন, হ্যাঁ মানে একদম তাড়াহুড়ো করে দেওয়া, এটা আসলে পছন্দের না কারোরই না। তো আমরা চাই অন্তত ঈদের 20 দিন আগে থেকে শুরু করুক। তো যাই হোক, এই ছিল রকস্টার সিনেমা নিয়ে কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।